স্বাধীনতার পর বিভিন্ন সরকারের শাসন দেখলেও দেশ এখনো স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পায়নি। তবে 2024 সালের গণঅভ্যুত্থান এবং 2026-এর নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। ভবিষ্যতে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে গণতন্ত্র ও আইনের শাসনের কোনো ব্যত্যয় ঘটবে না, এমন প্রত্যাশাও জানান তিনি। জাতীয় গণহত্যা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মোমবাতি প্রজ্বলন শেষে এসব কথা বলেন তিনি। আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীনতার দ্বার প্রান্তে, তখন তারা জাতিকে মেধাশূন্য করতে চূড়ান্ত আঘাত হানে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ৭১-এর কাল রাত স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলছে। সেখানে রয়েছেন সহকর্মী আঞ্জাম খালেক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আঞ্জাম জানাবেন যে কাল রাত্রি যে মোমবাতি প্রজ্বলন চলছে সেখানে কারা কারা উপস্থিত রয়েছেন এবং কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজকের রাতে? জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগেই কিন্তু এই জগন্নাথ হলের যে গণসমাধি স্থল রয়েছে সেখানে মোমবাতি প্রজ্বলন করেছেন। আমি দেখাতে চাই, আমার পিছনে কিন্তু কিছুক্ষণ আগেই মোমবাতি প্রজ্বলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপরে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এখানে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ ফ্যামিলি নিয়ে এসে এই যে সমাধিস্থলে মোমবাতি দিচ্ছেন এবং এখানে কিন্তু আসলে এই মোমবাতি প্রজ্বলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সেই বীর শহীদদের প্রতি। আমরা একটু জানতে চাই আসলে এখানে মোমবাতি প্রজ্বলন করে কি দাবি করছেন এই সাধারণ মানুষ। আপনারা এখানে কেন এসেছেন এবং কি দাবি রয়েছে? জি ভাই, 25শে মার্চে যে গণহত্যা হয়েছিল সেটা কোথায় এবং কিভাবে হয়েছিল এটা দেখানোর জন্যই, আমার মেয়েদের দেখানোর জন্যই তাদেরকে এখানে নিয়ে আসা। তারা এটার মাধ্যমে জানতে পারবে যে আসলে কোথায় কিভাবে গণহত্যা হয়েছিল এবং সেই শহীদদের আসলে শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এখানে আসা। ধন্যবাদ হাবিবা। শুনছিলেন সাধারণ মানুষও কিন্তু আসছেন, এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষার্থীও এসেছেন, তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং ফুল দিচ্ছেন, মোমবাতি প্রজ্বলন করছেন। এর আগে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনও এখানে ফুল দিয়েছে, মোমবাতি প্রজ্বলন করেছেন এবং তার আগে ভিসি চত্বরে ভিসি সহ বেশ কয়েকটি সংগঠনও মোমবাতি প্রজ্বলন করেছিলেন। হাবিবা, এই ছিল এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।